প্রিয় বন্ধু, বর্তমান সময়ের উপর দাঁড়িয়ে অনেক যুবক যুবতী অনেকগুলি দুশ্চিন্তার মধ্যে অন্যতম একটা দুশ্চিন্তার মধ্যে দীর্ঘদিন ধরে ভোগে। অনেক চেষ্টা করেও ডাক্তারের কাছে অনেক টাকা খরচ করেও বা বিভিন্ন নামি দামি কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করেও এর থেকে নিস্তার পায় না। কিন্তু আমরা জানি না যে এই সমস্ত থেকে আমরা খুবই সহজে মুক্তি পেতে পারি। হ্যাঁ বন্ধুরা, আজকে আলোচনা করব কম বয়সে চুল পাকার কারণ ও ঘরোয়া উপায়ে এর প্রতিকার নিয়ে। আর আপনি যদি দীর্ঘদিন ধরে এই সমস্যা ভোগে থাকেন তাহলে এই ভিডিওটি অতি অবশ্যই আপনার জন্য। তো বন্ধুরা, আমি রয়েছি ডিএম এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডোমেস্টিক ডক্টর। তো ফ্রেন্ডস, আশা করব আজকের এই ভিডিওটি আপনারা সবাই মন দিয়ে এবং ধৈর্য সহকারে দেখবেন, কারণ এই ভিডিও শেষে থাকছে আপনাদের জন্য একটা বিশেষ বোনাস টিপস। তো বন্ধুরা, শুরুতেই আলোচনা করব অসময়ে বা কম বয়সে কেন চুল পেকে যায়, তার কি কারণ। এই কারণগুলির মধ্যে যেটি সবথেকে প্রথমেই থাকছে বংশগত বা জিনগত কিংবা জেনেটিক্স কিছু কারণ রয়েছে যার ফলে আমাদের চুল অসময়ে পাকতে পারে। এরপর থাকছে ভিটামিন এবং খনিজের অভাবে, বিশেষ করে ভিটামিন বি কমপ্লেক্স এবং ডি, ক্যালসিয়াম, আয়রন ইত্যাদির ফলে আমাদের অসময়ে চুল পেকে যায়। এবং অতিরিক্ত মানসিক চাপ ও উদ্বেগের কারণে অকালে চুল পাকার সম্ভাবনা বাড়ায়। এরপর বয়সের কিছু কিছু সন্ধিক্ষণে বা হরমোন চেঞ্জের সময় হরমোনের অস্থিতিশীলতা চুল পাকার কারণ হতে পারে। এছাড়া পরিবেশগত কিছু কারণ, যেমন প্রকৃতির দূষণ এবং সূর্যের অতি বেগুনি রশ্মি আপনার চুলের রং নষ্টও করে দিতে পারে। খারাপ জীবনযাপন, ধূমপান, অ্যালকোহল গ্রহণ, অনিয়মিত ঘুমের অভ্যেস চুলের ক্ষতি করে। তাই বন্ধুরা, যে সমস্ত ভেষজ এবং ঘরোয়া প্রতিকারের কথাগুলি আজকে আলোচনা করব, যদি আপনারা একটু মেনে চলতে পারেন বা ফলো করতে পারেন তাহলে অতি অবশ্যই এর থেকে লাভবান হবেন। তো আর দেরি না করে মূল ভিডিও শুরু করি। আমলকি হলো আমাদের শরীর এবং চুলের জন্য এক যুগান্তকারী ওষুধ। শুকনো আমলকির গুঁড়ো নিন 2 থেকে 3 টেবিল চামচ এবং নারকেল তেল 1 কাপ। এবার শুকনো আমলকির গুঁড়ো এবং নারকেল তেল একটি পাত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার ওই মিশ্রণটি ভালোভাবে ফুটিয়ে নিন যতক্ষণ না হালকা বাদামি বর্ণের হয়ে আসে। এবার পরিষ্কার কাপড়ে ছেঁকে নিয়ে বোতলে সংরক্ষণ করুন এবং সপ্তাহে 2 থেকে 3 বার এই আমলকির তেল দিয়ে মাথার, ত্বক এবং চুলে ভালোভাবে ম্যাসাজ করুন। 30 থেকে 45 মিনিট রেখে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। নাম্বার 2, 1 থেকে 2টো পেঁয়াজ খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরে কেটে নিন। এবার পেঁয়াজের টুকরোগুলো ব্লেন্ডারে দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিন। তারপর পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে রস বের করে নিন। পেঁয়াজের এই রসটি মাথার ত্বকে 30 মিনিট লাগিয়ে রেখে দিন। তারপর হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে 2 বার ব্যবহার করুন। বন্ধুরা, ব্ল্যাক টি তো আমরা সবাই খাই, কিন্তু আপনারা কি জানেন চুলের জন্য এর গুরুত্ব অপরিসীম। 2 কাপ জলে 2 চামচ কালো চা পাতা নিয়ে ভালো করে আঁচে ফুটিয়ে নিন। এবার ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নিয়ে সংরক্ষণ করে রাখুন। শ্যাম্পু করার পর চুলে এই ব্ল্যাক টি লাগিয়ে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করুন। তারপর সাধারণ জল দিয়ে আবার ধুয়ে ফেলুন। সপ্তাহে 1 বার এটি করুন। এবার নাম্বার 3, 1 কাপ নারকেল তেল নিন। এবার তার সঙ্গে 10 থেকে 15টি কারি পাতা যোগ করুন। 1 কাপ নারকেল তেল এবং কারি পাতা একটি পাত্রে হালকা গরম করুন। এবার পাতাগুলো কালো হয়ে এলে ছেঁকে নিয়ে সংরক্ষণ করুন।
সপ্তাহে 2 থেকে 3 বার এই তেলটি মাথার ত্বক এবং চুলে ভালো করে মালিশ করুন এবং 30 মিনিট রেখে চুল ধুয়ে ফেলুন। এবার যে বোনাস টিপসটির কথা বলবো সেটা হলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত আলু তার ফেলে দেওয়া খোসা যে আমাদের উপকারে এমনভাবে আসতে পারে সেটা হয়তো আমরা অনেকেই জানি না। ফ্রেন্ডস, 2 থেকে 3টি আলুর খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিন। তারপর 2 কাপ জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিন যতক্ষণ না জলটা কালো হয়ে যায়। এরপর ঠান্ডা হলে ছেঁকে সংরক্ষণ করুন। শ্যাম্পু করার পরে চুলে ওই জলটি ঢালুন, 15 থেকে 20 মিনিট রেখে দিয়ে পরিষ্কার জল দিয়ে আবার ধুয়ে নিন। এটা সপ্তাহে 1 থেকে 2 বার করুন। এই উপকরণগুলি নিয়মিত ফলো করলে চুল পাকার প্রতিরোধে বিশেষভাবে সহায়ক হবে। তবে সবার চুলের ধরন এবং ত্বকের ধরন আলাদা, তাই কোনো উপকরণ ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নিলে খুবই ভালো হয়। তো বন্ধু, এই ছিল আজকের ভিডিও। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই করে চুলের যত্ন নিন। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অতি অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।